ব্রাতিস্লাভার এগেইনস্টে ম্যানচেস্টার সিটি এর সহজ জয়। তারা তো যে স্টার্টিং এলিভেনটা নামাইছিল সেইখানে বলা যায় যে অনেক প্লেয়ার্সদেরকে বসিয়ে রাখছিল। মানে রুবেন দিয়াস থেকে শুরু করে কুবাসিস, বার্নার্দো সিলভা, তাদের কেউই স্টার্ট করে নাই। তার মানে তাদের মোটামুটি যারা বেঞ্চে থাকতো তাদেরকে দিয়েই স্টার্ট করানো হয়েছে, মানে বেশিরভাগ পজিশনগুলাতে। ফুদেনকে যে আমরা এই সিজনে খুব বেশি মানে শুরুর একাদশে দেখছি বা এরকম হয়েছে তা খুব বেশি না। খুব সম্ভবত সে গতকালকের ম্যাচটা, মানে ব্রাতিস্লাভার এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগে এওয়ে ম্যাচে, ওইটাতে সম্ভবত এই সিজনে প্রথমবারের মতো স্টার্ট করছে। হয়তো মানে লিগের কোনো একটা ম্যাচ বা দুইটাতে থাকতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছে যে এটাই মনে হয় এই সিজনে তার প্রথম স্টার্টিং ইলেভেনে থাকা। সে খুব বেশি যে এই সিজনে স্টার্টিংয়ে থাকতে পারছে বা শুরু থেকেই খেলার একটা তার অপরচুনিটিস আসছে তা কিন্তু হয়নি। সাবিনহোকে আমরা খুব বেশি দেখছি, মানে বলা যায় যে সে লিগের ম্যাচগুলাতে মোটামুটি রেগুলারলি সে স্টার্টিংয়ে খেলছিল এবং ওইখানে সে কিন্তু দারুণও করছিল। তো আজকে মানে গতকালকে যেই ম্যাচটা শেষ হইল ম্যানচেস্টার সিটি এর, তারা তারা তো স্লোভাকিয়াতে গেছিল, ওইখানে তারা ট্রাভেল করছে। এটা এওয়ে ম্যাচ ছিল। তো এওয়ে ম্যাচে এইরকম সহজ জয়, এইটা তাদেরকে অনেক বেশি মানে নিশ্চিন্তে রাখবে আর কি। সহজ জয় তো বলতেছি এই কারণে, যেহেতু তারা ক্লিন শিট রাখতে পারছে, আবার 4টা স্কোর করছে, তাহলে তো এটা সহজই। তো তারা যেহেতু কোনো গোল কনসিড করে নাই, আবার তাদের গোলকিপার এডারসন সে কিন্তু স্টার্ট করে নাই, তো মুরিনোকে দিয়ে স্টার্ট করানো হয়েছিল। অবশ্য পেপ গুয়ার্দিওয়ালার যে স্কোয়াডটা আছে এইখানে সবাই পারফর্মার, মানে বেঞ্চ বলতে কিছু নাই, যেই আসে সেই পারফর্ম করতে পারে। ডকু স্টার্ট করছিল, গ্রিলিশ বেঞ্চে ছিল। তো ডকু এবং গ্রিলিশ এই দুইজন মোটামুটি বলা যায় যে সমানভাবে খেলার সুযোগ পাইতেছে। মানে ডকু এবং গ্রিলিশ এখানে দুইজন থেকে একজনকে যদি বেছে নিতে হয় তাহলে মনে হয় একটু কঠিন বিষয় হইতে পারে। মোটামুটি সমানভাবে এই দুইজন সুযোগ পাইতেছে। তো বার্নার্দো সিলভা ছিল না, গুন্দোগান স্টার্ট করছিল, গবার্ডিওলও ছিল। গবার্ডিওল অবশ্য এই টিমের সাথে খুব ভালোভাবেই অ্যাডজাস্ট করে নিছে, যেইটা অবশ্যই মানে তার জন্য ভালো। আর ম্যানচেস্টার সিটির জন্য এটা একটা হইতেছে অ্যাডভান্টেজ, কারণ তার এই টিমের সাথে মানিয়ে নিতে যে খুব বেশি সময় লাগছে বা খুব বেশি সময় যাইতে হয়েছে এরকম হয় নাই। সে এসে মানিয়ে নিছে এবং তার পারফরমেন্সটা সে আহ, মানে দিতেছে। তো এইটা তো খুবই তাড়াতাড়ি সে দিতেছে, সেটাই ভালো। লেউইস স্টার্ট করছিল, আবার স্টোনসও স্টার্ট করছিল। তো রুবেন দিয়াস তো বেঞ্চে ছিল, সে আহ, মানে মোটামুটি বলা যায় যে রেস্টই পাইছে। অবশ্য তারা তাদের রেস্ট পাওয়াটা দরকার, বিশেষ করে কুবাসিস, বার্নার্দো সিলভা আর রুবেন দিয়াস, এই তিনজনের রেস্ট পাওয়াটা খুবই দরকার ছিল বলেই মনে করতেছি। আবার ওয়াকারও গতকালকে স্টার্ট করে নাই। তার মানে মানে এই সিজনে যতগুলা প্লেয়ার ম্যানচেস্টার সিটি এর খুব বেশি হার্ড ওয়ার্কিং করে খেলছে বা খেলে যাইতেছিল বা খেলে আসছিল, তার মধ্যে ওয়াকার একজন। এই প্লেয়ারটা যেই পরিমাণ মানে কাজ করে মাঠের মধ্যে, আমার কাছে মনে হয় যে দুইটা প্লেয়ার্সের কাজ সে একাই করে ফেলে। তো সে গতকালকে মানে স্টার্টিংয়ে ছিল না, রেস্ট করার সুযোগ পাইছে, এইটা তার জন্য ভালো। তাদের এনার্জি অনেকটাই সেভ হয়েছে। ওয়াকার, দিয়াজ, কুবাসিস এই তিনজনের এনার্জি বলা যায় যে পরবর্তী তাদের যে ম্যাচ আছে, তাদের সম্ভবত সামনের ম্যাচটা আর্সেনালের সাথে। আমি ফিক্সচারটা মানে আহ, একদম কারেক্টলি বলতে পারতেছি না, তবে আমি দেখছিলাম 2 দিন আগে তাদের নেক্সট ফিক্সচারটা খুব সম্ভবত আর্সেনালের এগেনস্টে। তো আর্সেনালের এগেনস্টে কিন্তু এনার্জির প্রয়োজন হবে। তারা যেহেতু স্পিডি ফুটবল খেলে, প্রেসিংয়ের দিকে বেশি মনোযোগ, স্পিডের দিকে বেশি মনোযোগ, লং পাস, তাছাড়া শর্ট পাস এবং মুহূর্তের মধ্যে খেলা বিল্ড আপ, এইগুলার দিকে যেহেতু খুব বেশি মনোযোগ থাকে সেহেতু এনার্জির অনেক বেশি প্রয়োজন হয়। তো সেই দিক বিবেচনায় কুবাসিস, দিয়াজ, তারপর ওয়াকার এবং বার্নার্দো সিলভা এই প্লেয়ারগুলার রেস্ট পাওয়াটা দরকার ছিল।
আর পেপ গুয়ার্দিওয়ালা যে স্টার্টিং এলিভেনটা গতকালকে নামাইছিলেন সেইখানে তো সাবিনিও ছিল। তো তারা স্টার্ট করে নুনেজও খেলছিল, তো সাবিনহো নুনেজ তাদেরকে দিয়ে স্টার্ট করানো হয়েছে। মোটামুটি বলা যায় যে এরা এসে যথাযথভাবে পারফর্ম করতে পারছিল। ফার্স্ট হাফেই তো তারা 2টা গোল নিয়ে নিছে, মানে হাফ টাইমে বিরতিতে যাওয়ার আগেই 2টা স্কোর করছে, পরবর্তীতে আরও 2টা হয়। তো হাল্যান্ড সেও খেলতেছে, মোটামুটি বলা যায় যে প্রত্যেকটা ম্যাচেই সে স্টার্টিংয়ে খেলতেছে। অবশ্য হাল্যান্ডকে যে মাঠের মধ্যে খুবই মানে হার্ড ওয়ার্ক করতে হয় তা হয়ে ওঠে না, তার তো কাজটাই বক্সের মধ্যে, ওইখানেই সে থাকে। তার গোল করার মানে কাজটাই গোল করা, বল আসলে সেটা খুব বেশি যে মিস হয় তা হয় না। তো হাল্যান্ড সে প্রত্যেকটা ম্যাচ খেলার মতো তার এনার্জি আমার কাছে মনে হয় যে থাকে। সে মানে গতকালকের ম্যাচটা ব্রাতিস্লাভার এগেইনস্টে স্টার্ট করছিল, তো নেক্সট ম্যাচটা তো আর্সেনালের এগেইনস্টে। তো ওই ম্যাচটাতেও সে হয়তো মানে হয়তো না, নিশ্চিতই তাদের মানে হারল্যান্ড যদি স্টার্ট না করে তাহলে স্কোরিংয়ের দিকে কার উপরে ডিপেন্ড করবে। তো সে হয়তো এখানেও স্টার্ট করবে, মানে নিশ্চিতভাবে স্টার্ট করবে। আর মানে তার উপরে তো ম্যানচেস্টার সিটি এর অবশ্যই অনেক কিছুই পাওয়ার থাকবে, বিশেষ করে আর্সেনালের এগেইনস্টে। তো অবশ্যই মানে প্রিমিয়ার লিগ জিততে হলে যেই দলগুলো আছে, মানে প্রিমিয়ার লিগ জিততে হলে মোটামুটি সব দলের এগেইনস্টেই সঠিকভাবে পারফরমেন্স দিতে হয়। এখানে মানে কখন কে এসে পয়েন্ট নিয়ে যায় সেইটার কোনো গ্যারান্টি নাই। তাছাড়া যদি মানে একটু নির্দিষ্টভাবে কয়েকটা দলের নাম বলা যায়, এর মধ্যে একটা হইতেছে আর্সেনাল। তো আর্সেনালের এগেইনস্টে পয়েন্ট নিয়ে নেয়া এইটা কিন্তু লিগের দিকের হিসাবটাকে অনেক বেশি পরিষ্কার করতে সাহায্য করবে বলে মনে করতেছি। তো ম্যানচেস্টার সিটি যদি আগামী ম্যাচটা আর্সেনালের এগেইনস্টে তারা 3 পয়েন্টস বের করে নিতে পারে তাহলে এইটা তাদের জন্য অনেক স্বস্তির বিষয় হবে। তো হাল্যান্ডের প্রসঙ্গে ছিলাম, হাল্যান্ড তো তার যে এনার্জিটা আছে এইটা সে যেইভাবে মাঠে দেয়, ওই হিসাব অনুযায়ী প্রত্যেকটা ম্যাচই তার 90 মিনিট খেলতে পারবে, ওইটা মানে বলাই যায়। আর অন্যান্য প্লেয়ার্সগুলা যেগুলার নাম আমি উল্লেখ করছিলাম, এই প্লেয়ার্সগুলো খুবই হার্ড ওয়ার্কিং করে, তাদের রেস্ট পাওয়াটাও দরকার ছিল। আর ব্রাতিস্লাভার এগেইনস্টে যে তারা একদম মানে 100% যে মানে স্টার্টিং এলিভেনটা আছে স্ট্রং, ওইটা নিয়ে যে নামতেই হবে ওই রকম তো মানে একদম খাতা কলম কিংবা একদম রিয়ালিটি মানে হিসাব করলে তো ওইটা না করলেও চলতো, এবং সেইটাই পেপ গুয়ার্দিওয়ালা তিনি করছিলেন। তো তারা তো চ্যাম্পিয়ন্স লিগ থেকে 3 পয়েন্ট বের করে নিছে এওয়ে ম্যাচ থেকে। এওয়ে ম্যাচ থেকে পয়েন্ট বের করে নেওয়া তো মানে এইটা অনেক বড় বিষয়। তো তারা নেক্সট ম্যাচটাতে কি করে এবং কোন ধরনের স্টার্টিং এলিভেন পেপ গুয়ার্দিওয়ালা নামান, কোন প্লেয়ারগুলোকে প্রেফার করেন বিশেষ করে আর্সেনালের এগেইনস্টে, সেটাই এখন দেখার বিষয়।